2021 সাল সামরিক হেলিকপ্টারে করে আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনারা। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের লজ্জাজনক পরাজয় ঘটে তালেবানদের হাতে। এরপর কেটে গেছে 5 বছর, কিন্তু এবার সেই পুরনো শত্রু আমেরিকাকেই বন্ধু বানাতে চাইছে তালেবান। কাবুলে দূতাবাস খোলার আহ্বানও জানিয়েছে, কিন্তু কেন? 5 বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের দূতাবাস। এরপর আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সংকটের মধ্যে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে তালেবান সরকার। এখন সেই বিচ্ছিন্নতা কাটাতেই ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সম্পর্ক করতে চাইছে কাবুল। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, যুদ্ধের অধ্যায় শেষ, এখন তারা চায় পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক। তাই কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় খোলা এবং কূটনৈতিক উপস্থিতি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি। শুধু কূটনীতি নয়, এর পেছনে রয়েছে অর্থনৈতিক স্বার্থ। আফগানিস্তানের মাটির নিচে রয়েছে লিথিয়াম, তামা ও লৌহ আকরিকের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল সম্ভাবনা। এসব সম্পদ পাশাপাশি বাঁধ ও সড়ক নির্মাণে মার্কিন বিনিয়োগ চায় তালেবান। একই সঙ্গে চীন ও রাশিয়ার বাড়তে থাকা প্রভাবের মধ্যে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আফগানিস্তানে টানতে চায় কাবুল। আরেকটি বড় কারণ আন্তর্জাতিক স্বীকৃতি। রাশিয়া ছাড়া এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারলে তালেবানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর পথও খুলতে পারে। তবে ওয়াশিংটন এখনও সেই পথে হাঁটছে না। যুক্তরাষ্ট্র সন্ত্রাস বিরোধী প্রতিশ্রুতি এবং নারী ও মেয়েদের উপর তালেবানের কঠোর নীতি নিয়ে উদ্বেগ জানিয়ে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আপত্তি জানিয়েছে। সব মিলিয়ে পরাজয়ের 5 বছর পর কাবুলে আবার মার্কিন পতাকা উঠবে কিনা সেটি দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।